নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী পিজি কোর্সে অ্যাডমিশনের জন্য অপেক্ষা করছিলে, এই মুহূর্তে তোমাদের কোর্সের অ্যাডমিশন প্রক্রিয়ার যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে যারা 2023-24 সেশনে পিজি কোর্সে অ্যাডমিশন নেবে তোমাদের জন্য কিন্তু অ্যাডমিশনের নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। তো ভর্তি হতে গেলে কোন কোর্সে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, কত টাকা ফিস পড়বে কোন কোর্সে, তো বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই পিডিএফে দেওয়া হয়েছে। সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দেবো। তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করবো, তোমরা যারা নতুন এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো অন স্ক্রিনে তোমরা লক্ষ্য করো, এখানে প্রথমেই দেখো লেখা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ সায়েন্স। তো এই সায়েন্সের সাবজেক্টগুলো যেমন আছে, এখানে দেখো ম্যাথমেটিক্স আছে, জিওলজি আছে, জিওগ্রাফি আছে, এবং এখানে কিন্তু আরেকটা নতুন সাবজেক্ট এনএসইউতে এবছর অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এক্ষেত্রে এই যে সাবজেক্টগুলো আছে, বিশেষ করে প্রথম তিনটে সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যারা নন সিবিসিএস স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু ওই নির্দিষ্ট সাবজেক্টের উপরে অনার্স গ্র্যাজুয়েট হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং যারা নন সিবিসিএস স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু কোর কোর্সে ম্যাথমেটিক্স থাকতে হবে এবং অনার্স গ্র্যাজুয়েট হলে তোমাদের কিন্তু আবেদন করতে পারবে। এরপরে দেখো যে নতুন সাবজেক্টটা অ্যাড হয়েছে এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। তো সেক্ষেত্রে কিন্তু যারা নন সিবিসিএস আছো তোমাদের কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, তার পাশাপাশি এনি ব্রাঞ্চ অফ বায়ো লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথমেটিক্স, বিএসসি স্ট্যাটিস্টিক্স, যে কোনো সাবজেক্টের উপরে তোমরা যদি কোর কোর্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বা নন সিবিসিএস এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের অনার্স গ্র্যাজুয়েট হতে হবে উইথ কোর কোর্স। এবং তার সাথে সাথে দেখো এখানে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স, এনি ব্রাঞ্চ অফ বায়ো লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথমেটিক্স বা বিএসসি স্ট্যাটিস্টিক। তারপর দেখো এখানে একটি ইম্পর্টেন্ট নোট বলা হয়েছে, যেখানে কিন্তু জিওগ্রাফি, জিওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইন দিস প্রোগ্রাম সিটস আর লিমিটেড, the admission will be made strictly on the basis of merit and following the reservation policy of the government of West Bengal and the university through counseling online, offline and seat allotment। অর্থাৎ তোমাদের কিন্তু কাউন্সেলিং করানো হবে, তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, তারপরে কিন্তু এই সাবজেক্টগুলোর ভর্তি প্রক্রিয়া তোমাদের কমপ্লিট হবে, কারণ এই সাবজেক্টগুলোর সিট কিন্তু অত্যন্ত কম। এরপরে যারা ভাবছো যে তোমরা স্কুল অফ হিউম্যানিটিসের উপর পড়াশুনো করবে, যেমন বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তোমাদের ক্ষেত্রে দেখো প্রথম তিনটের ক্ষেত্রে কিন্তু এলিজিবিলিটি বলতে গেলে প্রথম তিনটে সাবজেক্টে সেটা হচ্ছে যারা নন সিবিসিএস স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু গ্রাজুয়েট হতে হবে, এবং তোমাদের তার সাথে সাথে যে সাবজেক্ট নিয়ে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছো সেই সাবজেক্টের উপরে 300 মার্কস থাকতে হবে। এরপর দেখো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ক্ষেত্রে বলা হয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। এরপর আমরা স্ক্রল করে নিচে দেখবো, এখানে দেখো লেখা আছে যে প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ সোশ্যাল সায়েন্স। এক্ষেত্রে দেখো লেখা আছে যে এমএ ইন হিস্ট্রি। তো পিজিএইচআই হিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করবে নন সিবিসিএস স্টুডেন্ট তোমাদের কিন্তু সেই হিস্ট্রি সাবজেক্টের উপরে 300 মার্কস থাকতে হবে এবং গ্রাজুয়েট হতে হবে। কিন্তু যারা সিবিসিএস স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু কোর কোর্সে থাকলেই হবে, কিন্তু কোনো রকম এখানে কিন্তু নাম্বারের কড়াকড়ি নেই। এরপরে আরও স্ক্রল করে আমরা নিচের দিকে যাব, এখানে দেখো লেখা আছে এমএ ইন পলিটিক্যাল সায়েন্স। এছাড়াও দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু তোমাদের 300 মার্কস থাকতে হবে যারা নন সিবিসিএস স্টুডেন্ট আছো, এবং যারা সিবিসিএস স্টুডেন্ট আছো তাদের কিন্তু ওই কোর কোর্সটা থাকলেই হবে, তোমাদের কিন্তু নাম্বারের কড়াকড়ি নেই। এবং আমরা যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলি, এখানে দেখো লেখা আছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো কোর্সের স্টুডেন্টই কিন্তু এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অ্যাডমিশন নিতে পারবে। এরপরে দেখো লেখা আছে প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ এডুকেশন। এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু 300 মার্কস থাকতে হবে যারা নন সিবিসিএস, এবং যারা সিবিসিএস তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো নাম্বারের কড়াকড়ি নেই, শুধুমাত্র এডুকেশন সাবজেক্টটা গ্র্যাজুয়েশনে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এরপরে দেখো প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ। এক্ষেত্রে দেখো যে সাবজেক্টগুলো আছে, যেমন মাস্টার অফ কমার্স। এক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে নন সিবিসি এর ক্ষেত্রে সেটা হচ্ছে তোমাদের কিন্তু বিকম হতে হবে এবং তার সাথে সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। যারা সিবিসিএস স্টুডেন্ট আছো তোমাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এবং কোর কোর্স থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা ইকুইভ্যালেন্ট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপরে দেখো লেখা আছে যে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এমবিএ। এই যে কোর্সটা এটাও কিন্তু নতুন অ্যাড হয়েছে এই বছর। তো এখানে কিন্তু নন সিবিসি এবং সিবিসিএস দুটোর ক্ষেত্রেই কিন্তু একই প্রসেস। তো এখানে কি প্রসেস দেখো, এখানে বলা হয়েছে এনি গ্রাজুয়েট আন্ডার 10+2+3 অর ডিগ্রি ইন মেডিসিন, ল, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আর্কিটেকচার।
এই সমস্ত বিষয় নিয়ে যারা পড়াশুনো করেছো প্রত্যেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে MBA এর ক্ষেত্রে। এরপর দেখো লেখা আছে PGSW বা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, এক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রাজুয়েট হতে হবে এবং তার সাথে সাথে এনি ডিসিপ্লিন ইন LLB, BTech, ভোকেশনাল 3 বছরের এই যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো নিয়ে যারা পড়াশোনা করেছো অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে MA ইন ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনে যারা নন সিবিএসই স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন ইকোনমিক্সের উপরে থাকতে হবে বা ম্যাথমেটিক্সের উপরে কিন্তু থাকতে হবে। এছাড়াও যারা সিবিএসই স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু কোর কোর্সে হচ্ছে অবশ্যই কিন্তু ইকুইভ্যালেন্ট ইকোনমিক্স তোমাদের থাকতে হবে। এরপরে যে অফারটা ইউনিভার্সিটি দিয়েছে সেটা হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অফ ইনফরমেশন সায়েন্স বা MLIS, এক্ষেত্রে হচ্ছে তোমাদের নন সিবিএসই স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলর অফ লাইব্রেরি অফ ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিলিস কোর্স করতে হবে এবং সেটা কিন্তু রিকগনাইজ ইউনিভার্সিটি থেকেই করতে হবে। এছাড়াও তোমাদের কিন্তু সেই সাবজেক্টের উপর 300 মার্কস থাকতে হবে। যারা সিবিএসই স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কিন্তু বিলিস কোর্সটা করলেই হবে, এক্ষেত্রে তোমাদের কোনো নাম্বারের কড়াকড়ি থাকবে না। এরপরে দেখো ফিস স্ট্রাকচার বলে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোর্সে কত টাকা ফিস নির্ধারণ করা হয়েছে। এখানে দেখো যারা MA ইন বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক্স বা MCOM এই সমস্ত সাবজেক্টগুলোর টোটাল অ্যামাউন্ট নির্ধারণ করা হয়েছে 4,275 টাকা এবং যারা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বা MSW বা MSc ইন ম্যাথমেটিক্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে টোটাল ফিস নির্ধারণ করা হয়েছে 5,675 টাকা। এরপরে যারা মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা MLIS-এর উপরে কোর্স করবে তোমাদের টোটাল ফিস নির্ধারণ করা হয়েছে 10,475 টাকা। এরপরে যারা MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের উপরে কোর্স করার চিন্তা ভাবনা করছে তোমাদের টোটাল ফিস নির্ধারণ করা হয়েছে 13,475 টাকা। তো এই হচ্ছে তোমাদের ফিস স্ট্রাকচার। এরপরে হচ্ছে তোমাদের অ্যাডমিশন কবে থেকে শুরু হচ্ছে এটাও কিন্তু এখানে আমরা স্কুলগুলো দেখতে পাবো। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, একটা স্ট্রাকচারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে লেখা আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবল ফর দ্য অ্যাপ্লিকেন্টস 15/12/2023 অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখ থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এটা চলবে 10/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত। এরপরে হচ্ছে ডকুমেন্ট আপলোডিং, যেটা শুরু হচ্ছে 15 তারিখ থেকে তোমরা ডকুমেন্ট আপলোড করতে পারবে এবং যেটা চলবে 14/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত। এরপর হচ্ছে অনলাইন ফিস সাবমিশন, এটাও কিন্তু 15 তারিখ থেকে শুরু হবে এবং 16/1/2024 অর্থাৎ জানুয়ারি 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের ফিস সাবমিশনের লাস্ট ডেট কিন্তু 16 তারিখ। এরপর দেখো অফলাইন ফিস সাবমিশন থ্রু ব্যাঙ্ক চালান, যারা ব্যাঙ্ক চালানের মাধ্যমে পেমেন্ট করবে তোমাদের কিন্তু 16 তারিখেই লাস্ট ডেট আছে জানুয়ারি মাসের। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং এছাড়াও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলে দেওয়া হচ্ছে, দেখো মেরিট লিস্ট অ্যান্ড আদার ইনফরমেশন রিগার্ডিং কাউন্সিলিং সিট অ্যালটমেন্ট ফর অ্যাডমিশন টু PGGR, PGJD অ্যান্ড PGES will be notified by the university in the official website and the admission website tentatively on 16/1/2024। অর্থাৎ তোমাদের যে সাবজেক্টগুলোতে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেগুলো কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটেও দেওয়া হবে, অ্যাডমিশন ওয়েবসাইটেও দেওয়া হবে, তোমরা প্রত্যেকেই চেক করে নেবে তাহলে বুঝতে পারবে। তো এই ছিল তোমরা যে প্রশ্ন করেছিলে এতদিন ধরে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে তার নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে দিয়ে দিলে প্রত্যেকেই দেখে নেবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে বাকিরা যারা জানে না তারাও এই ইনফরমেশনটা জানতে পারে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে।